ড্রাগন ফ্রুট আমার ছাদ বাগানে হয়েছে, ফুল হচ্ছে। আর এটা কিন্তু ফ্লাওয়ার বার্ড স্টেজে রয়েছে। আর এখানে রয়েছে আরো বেশ কয়টি। এই সেকশনটিতে মাত্র 4টি প্লান্ট, আর এই 4টি প্লান্টারেই ফুলে পরিপূর্ণ। আরো বেশ কিছু সেকশন আছে। আর যেহেতু এখন বর্ষাকাল, সেই বর্ষাকালের কারণে মাটিতে আগাছা প্রচুর জন্মায়, সেই কারণে সেই নরম মাটিগুলো থেকেই আগাছাগুলো রিমুভ করা হয়েছে। আর এদিকটাতেও কত গ্রাসগুলো রিমুভ করে ফেলতে হবে। গাছে যদি কখনো ফ্লাওয়ার বার্ড ইয়োলিশ হয়ে যায়, অবশ্যই আমাদের এগুলো রিমুভ করে দিতে হবে, তাহলে গাছ তরতাজা থাকার সম্ভাবনা রয়েছে। কিছু ইনসেক্ট দেখা যাচ্ছে, এগুলো অর্গানিক ভাবেই রিমুভ করব। কদিন ধরে গাছের মাটি নিড়ানি দেওয়া হয়নি। অপরদিকে বর্ষাকাল, মোটামুটি বৃষ্টিপাত হয়ে থাকে। আর এই বৃষ্টিপাতের কারণে মাটিতে আরো নিউট্রিশন যুক্ত হয়, আর সেই কারণে আগাছা গজিয়ে যেতে পারে খুব দ্রুত। তাই যখনই বৃষ্টি হবে, মাটি ময়েশ্চার থাকবে, সেক্ষেত্রে মাটিগুলো নরমও হয়ে যায়। আর আমি মূলত সেই সময়টি বেছে নিই ঘাসগুলো সমূলে রিমুভ করার। মাটি যদি শুকনো থাকে, ছোট ছোট প্ল্যান্টারে ঘাস নিড়ানি দেওয়া যেতে পারে। তবে যদি মাটি একটু ভিজা থাকে, তবে গাছের মাটি নিড়ানি দেওয়া আরো বেশি সহজ। তবে সেক্ষেত্রে আমাদের যত্নশীল হতে হবে। এদিকটায় রয়েছে চাইনিজ ফিকাস, বনসাই করার জন্য বিভিন্ন স্টেম কাটিং প্রপাগেশন করেছি। এছাড়াও এখানে একটি ঝুমকা জবা রয়েছে। আমি এটিকে ঝুমকা জবাই বলে থাকি। এটা রেগুলার কোনো জবা গাছ নয়, এটা মূলত ঝুমকার মতো ঝুলতে থাকে, তাই আমি একে ঝুমকা জবা বলে থাকি। আপনারা কি বলে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটা কিন্তু আমি একটি প্লান্টারে রোপণ করেছি। সবচেয়ে বড় কথা, ঝুমকা জবা গাছটি একটি ব্রাঞ্চ সংগ্রহ করে প্রপাগেশন করেছিলাম। কিভাবে আমি সাকসেসফুলি প্রপাগেশন করেছি সেটি শেয়ার করে দিব, হয়তোবা আপনাদেরও কাজেও লেগে যেতে পারে। আর গাছটি বেশ বড় হয়ে গিয়েছিল, আমি প্রুন করে দিয়েছি। প্রুন করার ফলে আশেপাশে আরো বেশ কিছু সাব ব্রাঞ্চেস প্রডিউস হয়েছে। নেক্সট ভিডিওতে আরো নিত্য নতুন গার্ডেনিং টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের মাঝে শেয়ার করব। সঙ্গেই থাকবেন আশা করছি। থ্যাংক ইউ।